দিবে। কিছু আলোচনা শোনার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরাতুল ইয়াসিনের প্রথম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে তৌহিদ পাক যারা মুসলমান তাদের কথাও আল্লাহ পাক বলছেন, যারা কাফের মুশরিক তাদের কথাও বলছেন, তাদের কর্মের কথাও বলছেন। সুতরাং তাদের কৃতকর্ম আল্লাহ পাক কি কি করবে সেটাও জানা গেছে। আল্লাহ পাক বলছে কিয়ামত সংঘটিত হবে, হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে। যা আলোচনা গেছে, বিচারের কাজ শুরু করে জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবে, কতগুলো নিয়ামতের অধিকারী তাদেরকে হবে, তাদের হবে। এমন একটা নিয়ামত আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে। কথা সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাকের শক্তি, আল্লাহ কথা বলবেন জান্নাতীদের সঙ্গে। কেন আল্লাহ বলেন, দুনিয়াতে জান্নাত পাওয়ার আশা আমার ভয়ে সব বিসর্জন দিছে, নিজের হাজতের রসানি যা চাইছে এগুলি বিসর্জন দিয়া আমি আল্লাহ হুকুম মানার জন্য দিবানিশি চেষ্টা করছি। এই জন্য আমি আল্লাহ আজকে তাদের সঙ্গে কথা বলবো। প্রথম কথাটা কি বলবেন সেটা আল্লাহ কোরআনে সূরা ইয়াসিন তাইলে আল্লাহ যে কথা বলবেন এটা চিরন্তন সত্য, বাস্তব কিনা? তার সাথে মুমিনের সাথে, তার সাথে জান্নাতীদের সাথে, কাফের মুশরিকদের সাথে কথা বলবেন, তাদেরকে সতর্ক করছে। এবং হাসরের ময়দানে আসবে সামনে তাদেরকে দীক্ষা আজ্ঞা বলবে। বলছিলাম না তোমাদেরকে আজকে যাও জাহান্নামে গিয়া জাহান্নামের স্বাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আরে আপনারা যারা আপনার উম্মতের সঙ্গে যারা মুমিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতীরা আনন্দ মনে থাকবে, স্ত্রী দুনিয়া আনন্দ মনে থাকবে, দুনিয়ার বিবি ওইখানে থাকবে। ওই জান্নাতীরা একে অপরের সামনে যখন দাঁড়াবে তখন তার প্রতিশ্রুতি তার মনের জানার মধ্যে ভেসে উঠবে। দুনিয়া একটা সুন্দর লেগে মানুষ পাগল হয়ে যায়। তোলা বিয়া করে যাইব কি দেখে ওটা সুন্দর কিনা, উষা লম্বা কিনা, হ্যাঁ চুল্লি কালা কিনা, সবটি পালা কিনা, না ঠেকরা আসলে না। আমরা কিন্তু বসুন, আমরা খুব দিছে আল্লাহ বিয়া করে আমরা ওকে বিচার পেলে তার বিচারের শুদ্ধ জীবিকা ঠিক কিনা? আমি যদি একটা ট্যাগ রাখবো বিয়া করে আনি, বিয়া করাই আনি, তাইলে মানুষ করব যে আমার পুরো ট্যাগ রাখবো বিয়া করছে। এর লেগে গাড়ি চেষ্টা করে যে যাতে করে পালা একটা বউ মিলে ঠিক কিনা ধরে নয় যে গাড়ি চালাতে চাই অন্য গাড়ি চালাতে নিজে দিয়ে নিজে তো যাও আল্লাহ পাক সুন্দর সুটা দেখো সুরুষি এরকম ঘোর সামনে দিবে। আর ঘোরের মতোই বর্তমান স্ত্রীগণ যদি স্বামী ভক্ত তাইলে ওই ঘোরের লোকে মিলাইয়া আল্লাহ পাক তাদেরকে ওই শুধু বানায় তাহলে ফিলিং করার কোনো অনেকে ফিলিং করে সত্যিটা ওর যদি আমার সবাই দেওয়া তাহলে আমার ভাই যদি আমি তো আমি থাকতে আমার সবাই দিতে হবে, আমার মনে দেখছি না দিছে না ও
আরো বেড়ি দল করলে এক দলীয় সেরা জামার বিরুদ্ধে অ্যাকশন, ঠিক কিনা বলে না? জামার বিরুদ্ধে অ্যাকশন। অথচ কথা বলছি না যে আল্লাহ চারটা বিয়াকে ফরজ করছেন, যদি তোমার সমর্থন দেয় চারটা বিয়া তুমি করতে পারবে, আল্লাহর কথা কিন্তু মা বললে আমার সেপ্টেম না আমার উপরে আল্লাহর কথাটা কিনা আমরা জামাই পালা একটা বিয়ে করছি, কারণ একটা বিয়া পর্যন্ত পালন করো জমা জিনিসপত্রের দাম যে করা, তার কারণ এই জন্য আমরা কইলেও অনেক চারটা বিয়া কেউ করতো না, দুটা বিয়া কেউ করতো না, এই ক্ষমতা বর্তমানে পুরুষের নাই। আর বিয়া করবো কিন্তু তার নতুন নতুন বউ পাওয়া যায়, মোবাইল খুললে কম্পিউটার খুললে নতুন নতুন দেখা যায় বাজার করে গেলে ভালো দিতে বলে ছবি, ঠিক কিনা দরকার? এই জন্য চাহিদা কম। সুতরাং এখন স্বামী দ্বিতীয় বিয়া করবো এইটা আপনার কি করুন নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। বোঝা গেল দুনিয়ার ভিতরে কোন স্ত্রী চায় না তার স্বামী দ্বিতীয় আরেকটা বিবাহ করবো, আর স্বামীও চায় না তার বউ অন্য হান্দা গিয়ে আসে ভোর গিয়া সারা কি হ্যাঁ জামাই যতই পুরাও আর বেটি যত জোয়ান, এই বুড়া জামাই লোক সানা তার এই বুড়া আরো আমার কাছে কি যে নাতির লোকের কথা বেশি দিকে আপনারা চিন্তা, কারণ তুই নাতির লোকে আমার সাথে কথা আসলে না। হ্যাঁ আমাদের কি আল্লাহ এরকম স্বভাব দিয়া বানাইছে মানুষকে, তো ওই জান্নাতের ভিতরে 70টা হুর দিবে আর স্ত্রীর লোক দিবে সমান সৌন্দর্য। সুবহানাল্লাহ। সালাম কাওলাম মির রাব্বির রাহিম। আসলে কোরআন সালাম কাওলাম মির রাব্বির রাহিম। কাউকে যে কথাটি বলছি আজকের বাড়িতে পারতেন না, হয়েছে শুনে আল্লাহ জান্নাতীদের সঙ্গে কথা বলবে যে রহমান এবং রহিম, যিনি আল্লাহ, যিনি দয়াবান খালেক, যিনি আমাদেরকে লালন পালন করতেছে, যিনি আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, যিনি আমাদেরকে সুস্থ রাখছে, যিনি আমাদেরকে ইজ্জত করা বানাইছেন, যিনি আমাদেরকে সুরক্ষিতভাবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দিয়েছেন, উনি হলেন আল্লাহ। ঠিক কি না? আল্লাহর কথা বলবো জান্নাতে দেখছি সালাম কাওলাম মির রাব্বির রাহিম। সালাম তাহিয়াতুহুম ইয়ালকাউনা সালাম। এই সালাম শব্দটা এই শান্তি আল্লাহ বলবেন আপনি দেখুন লোকের কথা বলতে বলে বাইরে রাখো, আমরা আমার কথা শুনি। তার সাথে আল্লাহ কথা বলবে জান্নাতীদের সঙ্গে, তার সাথে জান্নাতীদের সঙ্গে কি বলবে? সালাম। দুনিয়ার মধ্যে একটার মধ্যে সালাম দিতে কষ্ট লাগে আপনার, আমার কাছে আরো নাই, সৌন্দর্য নাই, তাও নাই, আবার একটা রাগ আছে। আপনি খান সাহেব চৌধুরী সাহেব আপনি কি হয়েছে জানতেন না? আল্লাহ যে জায়গার মধ্যে জান্নাতীদেরকে সালাম দিবে, হ্যাঁ ওই জায়গার মধ্যে দুনিয়াকে নবী তরিকা হইল একটা আর সালাম দাও, ঠিক কি করে দাও আপনি সালাম করতে গেলে আল্লাহ বলেন আযাবিরা শুনুন, আমার তরিকার ভিতরে আমার উম্মতের মধ্যে যারা সালামটা করবে আমার সুন্নতকে ওরা মানতে চাবে না, যাতে আল্লাহ মাশরের ময়দানে যখন আমার উম্মতের
কাছে আসবে, আউযে কাউসারের কাছে আসবে, তখন আমি নিশ্চয় করবো সুলতান সুলতান লিমান গায়রা বাদি দৌড়ো দৌড়ো এখান থেকে দৌড়ো দূর হয়। তুমি মন করেছ, তুমি বেদাত করেছ, শিরক বিল্লাহ করেছ, আমার তরিকার উপরে ছিল না, দূর হও। তোমার জন্য আল্লাহ রাসূল মানি না। আল্লাহ নবী কথা আর আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিতে দুনিয়ার মধ্যে একটা আলোর জোরে সালাম দেওয়া, এটা আল্লাহর একটা স্বীকৃতি গুণ এবং দুনিয়ার মধ্যে জান্নাতীদের একটা নমুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম শব্দ দোয়া, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরে কি শান্তি বর্ষণ হোক। উভয় একটা সালাম আদান প্রদান করা হয়। এখানে ফুলা সালাম দিবে, বুড়া দিতে পারবে না, বুড়া সালাম দিবে, ফুলা দিতে পারবে না, আছে কি? এখানে ফুলা বুড়া সমান, স্বামী স্ত্রী সমান, স্বামী স্ত্রীকে সালাম দিতে পারবে, স্ত্রী স্বামীকে সালাম দিতে পারবে। বুড়া ছোট্ট মানুষকে সালাম দিতে পারবে, ছোট্ট মানুষ আপনার বুড়া মানুষকে সালাম দিতে পারবে। গরিব মানুষ ইসলামপরা মানুষকে, ধনী মানুষকে সালাম দিতে পারবে, ধনী মানুষ আপনার গরিব মানুষকে সালাম দিতে পারবে। ঠিক কি না? এটা হলো নবীর তরিকা। আপনি সাগরে অট্টাচার বয়ে আছেন, আপনি সাত মানুষ কোটি জার্মানি তার তরবিয়ত করে কোটি যায় একটা অন্য সঙ্গে যাবে। আল্লাহ বলেন একটা মসজিদ তোমার থাকে, এটা তোমার সামনে যাবে, এটা তোমার উপরে আসবে। নবী বলেন ওয়ামিলা আমল করে আমল করি না, আল্লাহু দেখানোর জন্য জান্নাতে প্রবেশ করবে। নবী কয় আমার তরিকায় ইবাদত করলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে নবীর তরিকা সাইরা দিয়ে আমি কোনভাবে চলি, এটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি আপনি জানেন আপনার উম্মত যারা দুনিয়ার ভিতরে যদি সালাম কালামের আদান প্রদান করে, ওই সালামের আদান প্রদানের ভিতরে আমি আল্লাহ রহমতের জারি সুবহানাল্লাহ। জান্নাতের সত্যি কথা যে বলবে সালাম সালাম রব্বির রহিম, ওইখানে সালাম দিয়া বাবা নিয়ামত অধিকারী জান্নাতীদেরকে আরো নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখা হয় জান্নাতের প্রত্যেকটা গেটের সামনে আল্লাহ ওই সালাম শব্দটা দিয়া সালাম দিবেন জান্নাতীদেরকে। সাথে সাথে ওই জান্নাতীদের হাতে ওই সালামে এরপরে কিছুই না। আল্লাহ বলেন জান্নাতীরা ওই জায়গার মধ্যে বসে যা চাবে তাই পাবে, যা চাবে জান্নাতের একটা পাখি থাকবে, পাখি মনে মনে ইচ্ছা করবে ওই পাখিটা যদি খাইতাম, সে ইচ্ছা করে না। হ্যাঁ, মরার আগে রসগোল্লা খাইতাম, আসলে না আগে মরার আগে রসগোল্লা আপনার বইয়ের তো ফিরে লাগছে না, বাজার দেখছি বইয়ের তো ফিরে মরার আগে দা বাবা বসে রসগোল্লা খাইতাম, তো 4টা বা 5টা রসগোল্লা বেশি না,
এটার ভিতরে রস দিয়া একটা বইয়ের ভিতরে ভরে শিক্ষার ভিতরে লাগাইয়া আপনি এই কর্মবাজারটা ব্যবহার করতে আইন না পাবে বইয়ের মধ্যে শিক্ষা দিয়েছে আর পাবে বলছে আয় হায় এই যদি আমি রসগোল্লা নামটা এত মজা তৈরি করে কত সম্পত্তি আছে কি আর হে রসগোল্লা খায় না হে রসগোল্লা কেজি কেজি বাচ্চারা খায় ঠিক কি করে না হয় না দুনিয়া পাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যখন ইচ্ছা করবে পাখির গোশত খাইবা নবী বলেন পাখি গুনাহ হইয়া প্লেনের মধ্যে খানসার মধ্যে ওই মুখের কাছে আসি আর সুবহানাল্লাহ জান্নাতীরা খাওয়া দাওয়া করার পরে একত্রিত কইরা যখন ওই খানসার গুনার মধ্যে রাখবে একত্রিত কইরা যখন খানসার গুনার মধ্যে রাখবে তখন জান্নাতীরা খাবার শেষ পানি পান করবে শরবত পান করবে জান্নাতি টিস্যু দিয়া যখন হাত মুখ মুছবে এমন অবস্থা খানা শেষ পর্যায়ে শেষ আর কোনো কিছু নাই তখন পাখি ওই খানসার থেকে ভার মুছে দাঁড়িয়ে আবার আকাশে উড়া যাবে বুঝতে পেরেছ না জোরে কর আরো জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা খাইবো খাওয়ার পরে হাড়গুলো আবার সেটা হইয়া জান্নাতের আকাশ দিয়া উড়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না এই শক্তিটা আপনি আল্লাহ 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 এই নিয়ামত আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবে দুনিয়া করতে আমরা যদি স্বামী স্ত্রী ভালো ব্যবহার স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার মহিলাদের কয়েকটা কাজ এক নম্বর হলো ইবাদত করা, দুই নম্বর ফরজ, তিন নম্বর স্বামীর সাথে ইবাদত আল্লাহ ফরজটা কি নিজে না ফরজটা নিজে এটা আল্লাহর বিধান তুমি পর্দার মধ্যে থাকো তুমি কি করবা সুরক্ষিত থাকবা আর স্বামীর তিনটা অনুযায়ী মহিলা করবে এক নম্বর আবাদত করবে আল্লাহ নবীর তরিকামতে, দুই নম্বর আপনার পর্দা পুশিদা করবেন নিজের সংরক্ষিত থাকার জন্য, নিজের সৌন্দর্য অন্যকে দেখাবে না। এমনকি আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলেন কাপড় দিয়ে রাখো যাতে তোমার আইবর শরীর আইবর অন্য পুরুষে না দেখে। তিন নম্বর তুমি তোমার স্বামীর একা করবা, অনুসরণ করবা, স্বামীর খেদমত করবা। তিনটা আমল যদি কোনো মহিলা করতে পারে ওই মহিলা জান্নাতের ভিতরে ওই পুরুষের অধিকারী হবে। এর পুরুষ পাখির পুরুষ সুবহানাল্লাহ। কালকে বলছিলাম জান্নাতীরা ওরেরা এই জান্নাতীর গলায় হাত দিবে, পিঠে হাত দিবে এবং আমল প্রমোট করবে যা ইচ্ছা। অনেক কথা আছে, এক কথা শেষ। দুনিয়া খরচ নেই, কিছুক্ষণ করে আর থাকে, ঠিক কিরকম না কিছুক্ষণ করে আর থাকে না, এটা চিরস্থায়ী। জান্নাতে আমল প্রমোটটা চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন জান্নাতের নিয়ামতের অধিকারী যে লোকটা হবে সেই লোকটা ভাগ্যবান। আপনি যারা আছেন আপনার
জান্নাতের ভিতরে চাই পুরুষ হোক চাই মহিলা হোক, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের নিয়ামতগুলো তাদের সামনে হাজির থাকবে। যে মানুষ টাকার জন্য চুরি করে, টাকাতি করে খাবারের জন্য, যেই মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয় খাবারের জন্য, আল্লাহ পাক জান্নাতীদেরকে একটা গামছার ভিতরে 1,20,000 আইটেম 1,20,000 আইটেম খাবার সাজাইয়া জান্নাতীদের সামনে রাখবে। 1,20,000 আইটেম বারো কাছে মনে করছে সুবহানাল্লাহ অবস্থা কি আরো গুলো করতে আল্লাহ পারে কি পারে না? 1,20,000 আইটেম কেউ আরো বেশি বলে তো আমি 1,20,000 একটা খামসার যদি 1,20,000 আইটেম থাকে এটা কেমন লাগবো? দেখবি তো শেষ ঠিক কিনা ধরল। আমি কিন্তু আপনি হোটেলের ভিতরে খাইতে গেছিলাম, কেউ জ্ঞান খাইতে দ্বিতীয় লয়া লয়া খাওয়ানো সাহেবের দিকটা খাওয়ানো বলছিল 2,200 আইটেম, কিন্তু এক এক করে ফোন করছে 5 স্যার দিকটা করে 2,500 আইটেম করে এবার আপনি নিজে লয়ে রাখেন, নিজে কেউ দেবেন না, নিজে লয়ে রাখেন। বিদেশ যা ইচ্ছা দুনিয়া কয়েকটা খায়াও মানে বেদিস না। যারা বাংলাদেশের থেকে কি আছে, যারা কমা আছে মানে 2,200 আইটেম যা লাগে সব কিছু আছে। যারা সালা বেশি লাগে একটা এক নম্বর থেকে হাইতে হাইতে হিমালয় জনতা আর বেহু কইলা গিয়া ঢেরানোর সঙ্গে কইলা সুন্দর করতে মারে এরপরে আর সারা জিনিস বেশি বাজার কাছে দেখছি তো এটা একটা খাইতে আর বিষয়টা বিমানে শুরু এক সমস্ত ড্রাইভার তো ট্রেন বিদেশ ভর্তি না সারা আর বেহবি যদি 2,500 আইটেম প্যাক করে খাইতে তা বলতো না বলবনি জান্নাতের ভিতরে 1,20,000 আইটেম জান্নাতীরা পেট ভরে খাবে, একটা করে পেট ভরে খাবে। খাওয়ার পরে একটা টেকুর দিবে, ওই টেকুরের সঙ্গে সঙ্গে 1,20,000 আইটেম খাবার যে খাইলো সব খাবার গুলা হয়ে যাবে। জান্নাতের ভিতরে বাথরুম নাই, করতে পারে না। জান্নাতের ভিতরে হায়া বাথরুম করবো, ওরা খায় না ধরে কিরে চাইলাম এসব পানি করবো গেছি সরব না খাইছি না ওই উপায় না যে পুরানে কি বিয়া হয় তার না রাগে বউ থর্ত ফুটের বউ থর্ত তোরা গেলেন মা ওটা আমাদের হারাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন 120 আইটেম খাবার দিয়া বলবে জান্নাতীরা খাবে, জান্নাতীরা খাবে। একটা টেবিল দিবে, টেবিলের সঙ্গে সঙ্গে বাথরুমের কাজ আর হজমের কাজ একসাথে হইয়া বেশ আমদারের গ্যারান্টি পাই হইয়া যাবে। তো এর বাথরুম বানানোর দরকার আছে, জান্নাতের ভিতরে বাথরুম বানানোর দরকার আছে। একবার উল্টাই জান্নাতে গিয়ে উল্টা বলছি, উল্টা বলো যে উল্টা ভালো বিড়ি ভালো এটা ছাড়া
আর একটা উপাহর আর বীরভূ আমি দেখছি একটা ঋতুকে দুইকে একটা বাচ্চা তো লড়ে পেটে বিটায় ওরা দুটা মাউজে আলো মানে খায় ঠিক কি করে না আর আগে আমরা দেখছি মাংসকে দাওয়া দিত খাওয়ার দিকে ওরা বসে মাংসকে দাওয়া দিছে আমার সেই বিয়া রাত্রিবেলা বিয়া হইব মাংসকে দাওয়া দিয়ে যায় যদি মাংসকে দাওয়া না দিছে এর উপায় নাই গেল ঠিক কি করে না গ্রামের যে মুরব্বী গেল একটা বসে তুই হাওয়াই কি বলছ না বাবা আমরা তো জানি আমরা তো ফান্ত মুখের দাওয়া তুলে দিই যা ওরে একটা গেছে না এই দিকে গেছিল যাই রে বিয়া ঠিক করে আগে বাবা গিয়েছিলেন গ্রামের বিয়া সরকার বলেছে যে আমাকে মুক্তির আমার যেহেতু বিয়া হ্যাঁ তারা ব্যাপারে দিয়ে শাসরা আমার বলে দিছে এই মাত্র হে মাত্র পর্যন্ত ফান্তামুখের দাওয়া আফরিদি কি কেন না আর ফান্তামুখের দাওয়াতের ভিতরে তোরা বয়ে যদি মিষ্টিটা যাতে বাড়াতে যায় মানে বাতাসাটা ঠিক কেন না বাতাসাটা মানে তোর বিয়া এ বাড়া করে এ হয় দেখো বিনা হয় আর চিন্তা করে উৎকারা একটা মশালায় থেকে হ্যাঁ একটা সারা খাওয়া উঠো বুঝছেন না এই লোক বিয়ার নষ্ট ঠিক না ধরে না বরদাপনি খাওয়াই যাবে সামনে যদি হইছে তাহলে গ্রামের মানুষ সমাজের মানুষ খাইছে না এলে ওই ফান্ডা বন্ধ কারণ হইছে ঠিক না ধরে না মহান এটা বদলায়া আধুনিক ডিজিটাল দিনের বেলা বিয়ার আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হ্যাঁ লাখ দুইটা পাঁচটা মায়া আছে বিপদ তার উপরে কারণ হেরা বিপদের শেষ নাই এক বয় কেড়ে আমরা মায়া দিছি কারণ 20 বছর দিয়াও দিলাম আবার সমাজ দেওয়া খাওয়াই আছে একদম কেমন ঠিক কি হলো না সুন্নত তরিকা বিয়া হইলো মসজিদের ভিতরে আপনি বিয়া কাজ সমতা করবে খেজুর বিয়া করবে ইয়া খাওয়াইবেন আর বিয়া করে পরিবার করবো জামাইবা এই যে নবীর তরিকা সাইরা মহান হিন্দুর তরিকা খ্রিস্টানদের তরিকা ইহুদিদের তরিকা আপনাদের রয়েছে তাইলে দুনিয়াতে আপনি কষ্ট করতেন না করবেন নাকি এই ঘরে যে সন্তান হবে এক নম্বরে না এই ঘরে সন্তান দিকে হবে সুর এই ঘরে যে সন্তান হবে এগুলো হবে সমাজের তিন বাবা মা বাপ মানবে না সেটি হবে সমাজের অসত্য ঠিক কিনা ধরে না আল্লাহ বলেন আমার বন্ধুর তরিকা এবার করো দুনিয়াটা হবে একটা জান্নাতের জন্য দুনিয়ার ভিতরে যত ফল দেখেন যত কিছু দেখেন দুনিয়াটা হলো জান্নাতের একটা নমুনা তফসিরের মধ্যে দেখেন দুনিয়ার নিয়ামতগুলো মনে খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে নবীর ইবাদত করবে এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাবান্দিকে পাঠানোর কারণ আর দুনিয়াকে নাজতে দিয়া সাজাইয়া ভরপুর কইরা পাঠানোর কারণ আমরা সেই কথা বলে দুনিয়াটা প্রতিদিন বড় কারণ থেকে আর বললাম দুনিয়াটা আমাদের প্রধান আল্লাহ কয় না না দুনিয়ার সব কিছু শেষ আছে পরকালের কোনো শেষ নাই ঠিক না দুনিয়ার হায়াত শেষ হয়ে না জোয়ানি শেষ হয়ে না নিয়ামত শেষ হয়ে না পরকালের নামে শেষ হবে না তখন আমরা ওই সঙ্গে জান্নাতি বন্ধুদের সঙ্গে কথা বলবেন সালাম তাহলে এরপরে আল্লাহ পাক ওয়াজ করবেন জান্নাতীদেরকে যেরকম নিয়ামত দিলেন এরকম জাহান্নামীদের সঙ্গে কথা বলবে দীক্ষার আসবে তো সেই নবীর উম্মত আমরা যেই নবীর উপরে কোরআন নাযিল হওয়ার কারণে আজকে এই কোরআনের কথাগুলো আপনাদের সামনে আমরা বলতে পারতেছি শুনতে পারতেছি ঠিক করে নবী এই কথাগুলো যখন সত্য কথাগুলো যখন
মুশরিকদের সামনে বলতো, মুশরিকরা ধিক্কার দিত। এর মধ্যে একজন মুশরিক নবী নারীর বংশের একজন মুশরিক বিরাট বড় পালোয়ান। এই পালোয়ানের মধ্যে একটা বিশেষ পালোয়ানের বিশ্বব্যাপী পালোয়ান আমাদের মুসলিমেরা ভালো। যদি মোহাম্মদ তুমি পারো তাহলে তোমার ক্ষুধার শক্তি কতদূর আছে এটা দেখো, আর আমার লাগুসা আমার দেবতার শক্তি কতদূর এটা তুমি দেখো। এটা নেই যে মোহাম্মদ আমাদের এখন আল্লাহ তোমাকে এক মিনিট মেরে ফেলবে সাহস মুশরিক তো মুক্তাদি চাহিদা কবুল না ফাগল ছাগল চিনি যিনি মা বাপ মানে না, যিনি কোরআন হাদিস মানে না, যিনি মনে করেন আল্লাহ বলে করে না, যিনি ময়মনকে মানে না, দেখলে ফাগল ছাগল মুক্তাদি না বলে চাই না জনগণরা যিনি আমাদের এক নম্বর মা বাবার না ফরমান, দুই নম্বর সমাজের না ফরমান, আল্লাহ যে ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বাবা খায়, মা খায়, বেলসিটি খায়, সুরের মাল খায়, চুরি করে, এগুলোর প্রতি আল্লাহ লানত, এগুলোর মধ্যে দেখতে চিন্তা করছা এই যে তো তার নাম ছিল রুকানা। বিরাট বড় পুষ্টি করতে পারতো, সারা পৃথিবীর মানুষ জানতে পারতো তদানীন্তন সময়। এখন নবীর একলা ভাইয়া আমরা লাল মানে আমার দেবতার কথা না বলে তুমি এক আল্লাহর কথা করে নবী দাবি করো, দেখা যাবে তুমি যদি পুষ্টিবির আনন্দ পারো তাহলে তোমার মুক্তার বড় শক্তি আছে, এটা আমি দেখবো, আমি দেখাই দেবো আমার দেবতার শক্তি। নবী কয় যাও আমি গ্রহণ করবো। এখন আল্লাহ নবী পুষ্টিকর একা আল্লাহ সরকার কেউ নাই, তো সরকারটা কি আমি যদি পুষ্টিবিরা বাড়ি মুসলমান যাও জানেন আমাদের পুষ্টিবিরা বাড়তো না, আমার মুসলমানরা হলো রাইখে গেছে। আল্লাহ নবী বলেন রুকানা তুমি আমাকে আগে ধরবা না, আমি আগে ধরবো। হ্যাঁ মুহাম্মদ আমার একটা হাতের সাথে তুমি পারবে না, তুমি যেভাবে ধরো আমি বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগীর, আমার সাথে তুমি লড়তে আসছো, তোমার একটু ভয় হচ্ছে না? একটা কুস্তি একটা পয়েন্ট যদি তোমার উপরে ছাড়ি তাহলে তুমি মজা যাইবা, এই কথাটা তুমি খেয়াল করবা না। আমরা তুমি মনের লোকা না কি ভাবছো, তুমি নিজেকে নিজে বড় মনে করছো, জানো একজন নবী শরীরের মধ্যে আল্লাহ পাক কতগুলি স্বাভাবিক নবীর প্রত্যেকটা নবীর শরীরের মধ্যে 100 পুরুষের 1000 পুরুষের আরো বেশি 1000 পুরুষের শক্তি এক কানো করলে যুদ্ধ, একজন শক্তি একজন সাধারণ নবীকে আল্লাহ দান করে। আমি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী আমাকে আল্লাহ পাক এত শক্তি দান করছে, তুমি সুবহানাল্লাহ। রুকানা হাসি হয় হাসতে হাসতে কি রিসার্চ করতে যাইছে আমি আল্লাহ রবিটা আসার দিয়া নতুন সোয়াইয়া বেদুতে চলছে। মুহাম্মদ বুঝতে পারছি আমার দেবতা আমার দিকে নজর দিচ্ছে না। আচ্ছা আমি সাথে ধরো কিন্তু মারা মুশরিক তো আল্লাহ মিশাইছে,
আল্লাহ বলতে জানেন ওখানে যদি চেষ্টা করুক বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির সে আমার সাথে কুস্তিগিরা মারতো। কারণ আল্লাহ পাক আমাকে 1000 না 2000 না আরো বেশি শক্তি আল্লাহ পাক আমার শরীরের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1000 লোকে বাহাত্তর আল্লাহ তো পারছে না। আল্লাহ নবী এই বাহাত্তর একাই আর্মি দিয়া আপনার খন্দকের পরিহা আর সুজা গেছে। সুবহানাল্লাহ। নবী ঘর ওটা না দ্বিতীয়বার আবার মারলা না আমার দেখো তো আমার দিকে বেশি নজর দিচ্ছে না বহুত আগে তোমার পূজা তোমাদের সাহায্য করতেছে কিন্তু আমার দেখো আমাকে খেয়াল করছে না এলাকা তুমি আমার কোথায় গেছো। দ্বিতীয়বার আবার দিছে আবার হইতাইছে বাহা তোমার আল্লাহ তোমার এইভাবে সাহায্য করতেছে কিন্তু আমার দেবতা আমার এইভাবে ভুলে গেল না। বুঝতে পারলাম না আমি তো মিষ্টি কম দিছি না আমি তো এখন সালাম করতেছি না তো আচ্ছা এই দ্বিতীয়বার নবী চাইছে তৃতীয়বার আবার যখন কুস্তি লাগছে একদম দুইটা আশা দিয়ে একবারে জমিনে মিটে হচ্ছে আবার আলোচনা বসে কোনো ব্যাপার তো মোহাম্মদ বুঝতে পারছে বিশ্বের কোনো কুস্তিগির নাই আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে। তুমি যখন চ্যালেঞ্জ করেছো আমার হাসি পাচ্ছিল তবে তিনবার যখন আমাকে তুমি হারাইলা আমি বুঝতে পেরেছি তুমি সত্য আল্লাহর প্রেরিত পয়গম্বর সত্য নবী না হইলে তোমার শরীরে এত শক্তি আসতে পারে না। আমি রোগাটা যেই খাবারগুলি দৈনিক খাই এই খাবারগুলি তুমি 10 দিনও খাইতে পারবে না। যেহেতু আল্লাহ পাক তোমাকে এত শক্তি দিয়েছে এটা ঐশী শক্তি তোমার আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে না আর তোমরা করবো না। আমি আমার মাতৃকা দিয়া অনুমতি আনবো অনুমতি দিলে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবো। দৌড়ায় গেছে মার কাছে মা তোমার লোকেরা তোমার কাছে আসছে কে রে মুহাম্মদ 3 বার আমাকে হারাইছে বলছিলাম যদি জিততে পারো তাহলে মুসলমান হবো এখন কি মুসলমান হইব আমি করবো বাবা তার সাথে গিয়ে তুমি পাল্লা দিলা শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয়গম্বর যদিও আমরা না মানি আমাদের কিতাবের মধ্যে পেয়েছি তৌরাতের মধ্যে পেয়েছি এবং ইনজিলের মধ্যে পেয়েছি উনি আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি করোনা যে তুমি শুনেছো যখন মুসলমান হয়ে যাইবা তোমার পরে আমি নিজেও মুসলমান হইয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী এই শক্তি দেখে মুসলমান মুসলমান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নবীর আখলাক চরিত্র এবং নবীর তরিকা শুধু তার খুশি বলে আমিন আর বলে আমিন আমিন কাফেরদের সঙ্গে কথা বলবে সে কথা বলে আমিন আসবেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন শুকর করে আমিন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কাজে যারা আসেন প্রত্যেকের মানবার জন্য একবার আলহামদুলিল্লাহ তাআলা শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا الإسلام إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيا الله ما يرضى أيا الله عفو القلوب أيا الله سنة ياسين থেকে বড় সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূল
আয় আল্লাহ বউকে মাফ করে আগে বিবাদের রোজাকে পৌঁছে দেন আমাদের মা বাবাকে কবুল করে হায়াতের মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে বরকত দেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে বরকত দেন পালা মুসিবত দান করেন আয় আল্লাহ কামরে কি বাসনা কামনা করে যাচ্ছে তোমাকে এত বাসনা করে আল্লাহ দেন প্রত্যেকটা বিরোধ অর্গানে শিক্ষা দেন শেষে দেন করতে পারে দেন আয় আল্লাহ তাআলা কোথায় রাখা প্রত্যেকটা মানুষকে কোরআনের প্রস্তাব করে বুঝাতে নিশানে হিসেবে কবুল করেন প্রত্যেকের মনে ভক্ত হইতে কিনা মুক্তি আল্লাহ কবুল করে দেন আয় আল্লাহ সাদা মনের মানুষ বানায়া দেন আয় আল্লাহ তাআলা জানিনা মুক্তি যেন তারা বলবো শাহিদ হয় এরা যারা আগা যারা মনোযোগ পরিষ্কার করে দেন আয় রসুল শরীফের ভিতরে তোমাদেরকে পবিত্র বানায়া দেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেদেরকে তোমার ছেলে কবুল করেন আয় আল্লাহ সামনে পিছনে দেখেন দেখেন মাফ করে দেন আয় আল্লাহ রমজান শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কোরআন শরীফের আলোচনাগুলি শুনতেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে বরকত দেন আশার মধ্যে আপনি পুরা করে দেন আয় আল্লাহ বেদনা হিসেবে কবুল মঞ্জুর করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন لا إله إلا الله محمد رسول الله